এয়ার ফিল্টার কি অবস্থা বন্ধুরা দেখো, ও কি নোংরা দেখো বন্ধুরা, দেখো গাড়ি দেখো বাম্পার টাম্পার পুরো খুলে পড়ে আছে, দেখো দেখো কি অবস্থা। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি প্রতিদিনের মতো। প্রতিদিন আমার যে রুটিন মানে রেডি হয়ে গেছি। এখনো খাবার দাবার মানে আমি খাওয়া দাওয়া করিনি এখনো, মানে জমিতে গেছিলাম, জমিতে মানে গিয়ে গরু খাবার নিয়ে চলে এসেছি, পুরো রেডি। গরুর খাবার তো রেডি, কিন্তু আমার এখনো খাবার রেডি হয়নি, কারণ রাইসা রান্না করছে। তো এখন মানে রান্না কমপ্লিট হয়নি গো এখনও, মানে একটা সবজি রান্না করছে, ডিম আর আলু রান্না করছে। আর কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। আজকে গ্যারেজ যাব, গ্যারেজে আজকে কোনো টপিক ছাড়াই, কারণ কালকে গ্যারেজ জানি গো, কালকে ছিল মহরম, তার জন্য কালকে জানি, তোমাদেরকে তো দেখিয়েছি। তো তোমাদেরকে দেখাই। রান্না করেছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর ভাত আমি ঠান্ডা করতে দিয়েছি। আর নাইসা রান্না করছে। আর সে কালকের দেখো, কালকের জিলাপি, এটা কালাইয়ের জিলাপি, আর এটা এমনি ময়দার। আর এই সন্দেশ এনেছিলাম আমি। শুধু ভাত খায় না গো, শুধু মাছ মাংস খায়, শুধু ম্যামা করছে। তো আব্বা নাই গো, আব্বা আম নিয়ে গেছে, তো তার জন্য আমাকে মানে প্রতিদিন আমাকে যেতে হয় জমিতে গিয়ে গরু খাবার নিয়ে আসি বন্ধুরা। এই সেই আম দেখো, এখন শুধু এসব আম, একটা আম 1 কিলো করে হবে। 1 কিলো হবে না, কিন্তু 700-800 করে হয়ে যাবে দুটোতে, মানে 1.5 কিলো করে, 1.5 কিলো হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। গ্যারেজে আমার সঙ্গে আজকে কি হবে আমি নিজেও জানি না গো, গ্যারেজ গেলেই বোঝা যাবে। আর কি কি হবে সেটা আজকে আমি সারাদিন তোমাদেরকে দেখাবো। তো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, চটপট দিয়ে যাবো গ্যারেজ। স্টেশন চলে এসেছে বন্ধুরা, এখন যাবো গ্যারেজ। দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে গেল। আর সেই দিককার ট্রেন আজকে নিয়ে যাবে, সেই দিকে মানে ইঞ্জিন আছে, আজকে নিয়ে যাবে সেই দিকে ট্রেন। আর এদিকে তো আমার একটা ট্রেন আমার দাঁড়িয়েই আছে, মানে মালগাড়ি সব রেল নিয়ে আছে। তো যাক গ্যারেজ। আর সেই দিকে মানে রেল লাইনের ধারে যত গাছ আছে সব কেটে ফেলেছি, তোমাদেরকে দেখালাম ট্রেনের ওপর থেকে। সামনের দিকে যাই, সামনের দিকে এদিক দিয়ে যেতে হবে। ফাইনালি বন্ধুরা গ্যারেজ চলে এসেছে, গ্যারেজে কেউ আসেনি, গ্যারেজ খুললাম। দেখতেই পাচ্ছ গ্যারেজের ভিতরে গাড়ি আছে, ন্যানো টাটা পালসার, এখানেই সব রাত্রিবেলায় হয়তো এখানেই রেখে দিয়েছে। তো ফাটাফাট গ্যারেজ ঝাড়ঝাটা নিয়ে নিই, এখন সবকে নোংরা টুংরা হয়ে আছে, এগুলো সব ঝাড়ঝাটা নিয়ে দিই। তারপরে গাড়িটা বের করবো, টাটা ন্যানো। তো এখন কেউ আসেনি, রাজীবের আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ততক্ষণ আমি পুরো পরিষ্কার করে নিই গ্যারেজটা। ঝাড়ঝাটা দিয়ে দিয়েছি বন্ধুরা বাইকটা, এবার গাড়িটা বের করবো, টাটা ন্যানো। ও ভাই দেখি গাড়ির ভিতরটা কেমন হয়ে আছে, কারণ তো আমি তো আসিনি কো কালকে, কারণ কাজ টাজ করেছে হয়তো। কি সুন্দর লাগছে গাড়ির ভিতরটা বন্ধুরা, দেখো। গাড়িটা বের করি বন্ধুরা। আর কার কার টাটা ন্যানো গাড়ি পছন্দ, মানে এত ছোট গাড়ি, অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড্রয়েডও লাগা আছে বন্ধুরা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ছোট গাড়ির মধ্যে। তো গাড়িটা বের করি, পুরো কমপ্লিট। তারপরে এসেছে বন্ধুরা গ্যারেজ, একটা এসেছে ব্যালেনো সুজুকির। তো সর্বপ্রথমে এয়ার ফিল্টার খুলেছি বন্ধুরা। এয়ার ফিল্টারের কি অবস্থা বন্ধুরা দেখো, ও কি নোংরা দেখো বন্ধুরা, দেখো। আর এসি ফিল্টারের অবস্থা দেখো, এসি ফিল্টারের টোটালি খারাপ। আর মানে কোথা থেকে মানে অ্যাক্সিডেন্ট করে এসেছে গাড়ি, দেখো বাম্পার টাম্পার পুরো খুলে পড়ে আছে, দেখো দেখো কি অবস্থা। তো 4 চাকায় গাড়িটা এখন আমি সার্ভিসিং করবো, 4 চাকা চেক আপ করবো, অয়েল চেঞ্জ করব। মানে 1-1.5 বছর হয়েছে, 1.5 বছর থেকে মানে অয়েল চেঞ্জ করে নিখো, কিন্তু 1 বছরের আগেই অয়েল চেঞ্জ করে নিবে। তোমাদের যদি এরকম হয় যে গাড়ি চলে নিখো, তার সাথে আমরা কেন অয়েল চেঞ্জ করবো, এরকম যদি মনে হয়, কিন্তু এটা মনে ভুল ধারণা। 1 বছরের আগে অয়েল চেঞ্জ করে নিবে। এই গাড়িটা মাত্র 7,000 চলেছে, আর 1.5 বছর হয়ে গেছে, তাও অয়েল চেঞ্জ করিনি। যদি না চেঞ্জ করে তাহলে অয়েল জমে যায় ইঞ্জিনের ভিতরে, ইঞ্জিন সিজ হওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে। তো এই কাস্টমারটা অনেকদিন পর মানে 1.5 বছর পর নিয়ে এসেছে গাড়ি। তো এখানে আমি এখন পুরো সার্ভিসিং করবো এই ব্লানো গাড়িটা। এয়ার ফিল্টার, এসি ফিল্টারের অবস্থা দেখে তো আমি তো অবাক একদম। তোমাদেরকে এবার মাটির নিচে এবার ঝেড়ে দেখায় কি অবস্থা বন্ধুরা, দেখো। তো এখন 4 চাকা চেক করি বন্ধুরা, দেখি টাকার কী অবস্থা। 4 চাকা এখন আমি খুলবো, কী অবস্থা চাকার দেখি, কী পরিস্থিতি, আর অয়েলের কী পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাবো। এসি ফিল্টারটা টোটালি বাদ। তো শুরু করি বন্ধুরা, একসঙ্গে খুলেছি বন্ধুরা, সামনে পিছনে
ইব্রাহিম করছে আর আমি সামনের দিকে করছি। সামনে মানে ব্রেক প্যাড ব্রেক সব ঠিকঠাকই আছে, তোমাদেরকে দেখাই। একদম নতুন হয়ে আছে ব্রেকশো। আর সামনে তোমাদেরকে দেখাই ব্রেক প্যাড একদম মানে একদম ভালো হয়ে আছে, এখনও চলবে। তো ক্যালিপারগুলো গ্রিস করে লাগিয়ে দিই সামনে দিক, আর সেই দিকেও এখনও খুলবো, এখনও খুলে নিব। একসঙ্গে দুটো চাকা খুলেছি, ফটাফট এদিক ফিটিং করে দিই, তারপর সেই দিকে খুলবো, তারপর এয়ার ফিল্টার এসি ফিল্টার দিয়ে অয়েল ঢালবো। ইব্রাহিম পিছে করছে বন্ধুরা, আর আমি সামনে। তো বন্ধুরা মাল দিয়ে দিয়েছি, মানে যত যা লাগে দেখায় তোমাদেরকে। এসি ফিল্টার দিয়ে দিয়েছে, এয়ার ফিল্টার আর অয়েল ফিল্টার এখন আবার ফিটিং করব আমি। আর পুরাতন নিলে মানে কি অবস্থা বন্ধুরা, তোমরা দেখো কি অবস্থা খারাপ। এসি ফিল্টার আর এয়ার ফিল্টার আর নতুন এগুলো এখন ফিটিং করব। মানে গাড়ি মানে 1.5 বছর থেকে মানে কিছুই চেঞ্জ করেনি মানে কাস্টমার, তো এখন 1.5 বছর পর মানে চেঞ্জ করছি। মানে তোমরা এরকম 1 বছরের নিচে সব তোমরা মানে সার্ভিস করার চেষ্টা করবে, নাহলে ইঞ্জিনের ক্ষতি হয়ে যেতে পারে। তো সবই একদম দেখতে পাচ্ছ সব অরিজিনাল। যা পড়ে গেল এসি ফিল্টার, এয়ার ফিল্টার আর অয়েল ফিল্টার। ফাটাফাট বন্ধুরা ফিটিং করে দিই। এই সাইডে হয়ে গেছে, ইব্রাহিম চাকা লাগাচ্ছে ডান দিককার, আর বাম সাইডে তো পুরো কমপ্লিট সব, মানে চাকার সব ব্রেক প্যাডগুলো সব পুরো ঠিকঠাক আছে, শুধু অয়েল চেঞ্জ আর এয়ার ফিল্টার আর এসি ফিল্টার পুরো চেঞ্জ করছি, তাহলে এই গাড়ি পুরো কমপ্লিট। পুরো সাইড করে দিলাম বন্ধুরা, অয়েল ঢালা হয়নি কারণ অয়েল আনতে গেছে, তা অয়েল সেই দিকে অন্য একটা গাড়ি লাগাবে, তার জন্য সুইফটটা দেখতে পাচ্ছ, সুইফটের মানে কাজ করবে, তার জন্য ওখান থেকে অয়েল আনতে দেরি হবে, তার জন্য গাড়িটা এই পাঞ্জরে সাইড করে দিলাম। অয়েল আনলে শুধু সব পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু অয়েল ঢাললেই আর চেক আপ করে নিলে পুরো কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ এই সুইফটটা কী কাজ হবে আর স্করপিওটা কী কাজ হবে জানি না, দেখি আমার হেড মিস্ত্রি কী কাজ করতে বলে, তো করি সেই দিকের কাজটা। এখন যাবো ভাকড়ি বন্ধুরা, এখন যে সুইফটটা আছে সুইফটটা জানি না কী কাজ হবে, তো আমি এখন যাবো ভাকড়িতে দেখি কী কাজ। আমাকে মালিক ফোন করেছিল, একটু কাজ আছে বললো, তো আমি সেখানেই যাচ্ছি এখন। টার্মিনাল দিয়ে একটা গাড়ি স্টার্ট করতে হবে শুধু, আর একটা কিছু কাজ বাকি আছে সেটা করতে যাচ্ছে ভাকড়ি, মানে শোরুম যাচ্ছি এখন আমি। দেখি সেখানে কী কাজ হয় সেটা তোমাদেরকে দেখাবো। আমি চলে এসেছি টিএম কার বাজার বন্ধুরা। এখন মানে হেল্প দিতেছিলাম একটা গাড়ি, সেটা মানে ঠেলে স্টার্ট দিয়ে দিয়েছে কাস্টমার, তো আমার দেরি দেখে। তো এখন যাব গ্যারেজ, তো বেকার আমার আশাই হলো, আগে হয়তো জানলে হয়তো আসতাম না। তো যাওয়া যাক গ্যারেজ, দেখি গ্যারেজ যে মানে কাজ করছে সব সাসপেন্সারের, স্করপিওর সাসপেন্সারের কাজ করছে, তো আমি এখনই চলে যাব। স্টার্ট দিয়ে দিয়েছে কাস্টমার, মানে ঠেলে স্টার্ট দিয়ে দিয়েছে। তো যাওয়া যাক গ্যারেজ। চলে এসেছি গ্যারেজ বন্ধুরা, গ্যারেজে এসে খাওয়া দাওয়া করে নিলাম, এইমাত্র এসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো ইব্রাহিম এটার কাজ করছে, সেলেরিও সুজুকির, এটা সামনে ব্রেক প্যাড মানে চেঞ্জ করছে, তাহলেই আপাতত গ্যারেজে কোনো কাজ নেই। আর এটা মানে কুলেন্ট চেঞ্জ করেছে, তাই মানে গাড়ি স্টার্টে আছে, মানে গরম হওয়ার পরে আরও কুলেন্টে লাগবে, তার জন্য গাড়ি এখন স্টার্টে আছে। তো আপাতত কোনো কাজ নেই বন্ধুরা, দেখি আর কী কী কাজ আছে। এই গাড়িটা সেলেরিও হয়ে গেছে, শুধু ডান চাকাটা শুধু বাকি আছে, তারপরে বসে থাকবো আর কিছু করবো না। দেখি নাহলে হয়তো ভাগ যদি পাই তাহলে সেই দিকে হয়তো ঘুরতে যাবো, তোমাদেরকে দেখাবো। আর কিছু কাজটা যদি আসে তাহলে তো কি ঘোরা টোরা হবে না কিছু, দেখি কাজটা আসে কি না। দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে, গ্যারেজ আর কোনো রকম কাজ নেই। এখন যাবো 7:17 ট্রেনে বাড়ি, মানে যে কটা তোমাদের লাস্টে মানে দেখালাম সেলেরিও, সেই গাড়িটা মানে ব্রেক প্যাড চেঞ্জ করে কাজ আর আসেনি। আমি মানে শুয়েছিলাম এই করতে করতে, মানে বৃষ্টিও হয়েছে এই যে বহরমপুর সাইডে, আমি এই ঘরে ঘুমিয়েছিলাম বন্ধুরা, বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিলো, দেখতে পাচ্ছ মানে রাস্তাঘাট সব মানে মানে জল জমে আছে এখনও। তো এখন 7:17 ট্রেনে এখন বাড়ি যাব, গ্যারেজ ট্যারেজ পুরো ঝাড়ঝাটা দিয়ে পুরো কমপ্লিট, আর এখন যাব বাড়ি 7:17 ট্রেনে বাড়ি। তো যা যাক বন্ধুরা ফাটাফাট মানে রেঞ্জ টেঞ্জ সব গুটিয়ে নিই, মানে মোছা টোছা করতে হবে, তো দিয়ে যাব বাড়ি। বন্ধুরা চলে এসেছি বহরমপুর স্টেশন, দেখি ট্রেন আমার 5 মিনিট মতো লেট আছে, আর 2-3 মিনিট পরে ট্রেন চলে আসবে। একদম শেষ মাথাতে আছি, একদম সেই সামনের দিকে যেতে হবে অনেকটা। ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আজকে তো ট্রেনে সেই লেভেলের ভিড় ছিল, কারণ বসার টোটালি জায়গা পাইনি। আর বাড়িতে আমাদের কেউ নেই, কারণ আমাদের পাড়ার মানে পড়োশি হচ্ছে, মানে আমার মামা হচ্ছে সম্পর্কে, তো মামাকে সবাই মানে পা ভেঙে গেছে তার, মানে সাইকেল থেকে পড়ে, তো তাকেই মানে আমার মামাকে দেখতে গেছে, আমাদের বাড়ির সব দেখতে গেছে। তো আমিও যাবো এখন। তো আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকি বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা আজকের মতো।